নির্মাণের 4 বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ফেনী ট্রমা সেন্টারটি। ইনডোর চালু না হওয়ায় রোগী আসছে না আউটডোরেও। রোগী না থাকায় হাসপাতালের ডাক্তার কর্মচারীরাও নিয়মিত আসছেন না। যারা আসেন তারাও অলস সময় কাটান। জুলহাস তালুকদারের ক্যামেরায় ফেনী থেকে আরো জানাচ্ছেন বক্তার মুন্না। ফেনী শহরের পাশ ঘেঁষেই চলে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়কের প্রায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্যই এই মহাসড়ক ও ফেনী নোয়াখালী সড়কের পাশে মহিপালে নির্মাণ করা হয় ফেনী ট্রমা সেন্টার। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির আউটডোর চালু করা হয় 2006 সালে, কিন্তু ইনডোর চালু না হওয়ায় আউটডোরে তেমন রোগী আসছেন না। সব জনবল দেওয়া হয় নাই, 2-1 জন দেওয়া হয়েছে এখানে আমাদেরকে, আর যে কিছু জনবল দেওয়া হয়েছে ডেপুটেশনে লোকাল অর্ডারে, তো এটা পর্যাপ্ত নয়। এই জন্য আমরা ইনডোরে এমআরআই সামগ্রী বলতে বা ওটির কোনো ইনস্ট্রুমেন্ট বলতে কিছু দেওয়া হয় না, এই জন্য ইনডোর আমরা চালু করতে পারিনি। রোগী না আসায় ডাক্তার কর্মচারীদের অনেকেই অনিয়মিত। যারা আসেন তারাও কাজ না থাকায় অলস সময় পার করেন। হঠাৎ কোনো রোগী এলে নার্সরা মোবাইল ফোনে ডাক্তারদের খবর পাঠান। যেহেতু আমরা ডাক্তার, আমাদের পেশায় হলো রোগী দেখা, আমরা এখানে আমাদের জন্য সময় কাটাটা আমাদের খুব কঠিন হয়ে গেছে। যে রোগী আসতেছে না, আমরা সারাদিন বসে কি কাজ করবো। রোগী ভর্তির সুযোগ না থাকায় মহাসড়কে যানবাহন দুর্ঘটনায় আহতদের নিয়ে পুলিশকে পড়তে হয় চরম বিপাকে। জখমি যাত্রী বা জখমি পথচারীদেরকে আমরা এখান থেকে মূলত ফেনী সদর হাসপাতালে প্রেরণ করি। ফেনী সদর হাসপাতাল মহাসড়ক থেকে অনুমান দূরত্ব 3.5 থেকে 4 কিলোমিটার দূরত্ব, যার কারণে আমাদেরকে সঠিক সময়ে জখমীদেরকে পৌঁছানো সম্ভব হয় না। হাসপাতালটির 18 জন জনবলের অনুমোদন হলেও স্থায়ীভাবে একমাত্র অর্থোপেডিক সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। কর্মরত অন্যদের জেলার বিভিন্ন স্থান থেকে প্রেষণে আনা হয়েছে। সরকারের উদ্যোগে এই ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গভাবে দ্রুত চালু হবে। সেই সাথে শেষ হবে গত 4 বছর থেকে চালুর অপেক্ষার প্রহর গোনা। ফেনীবাসী এখন এমনটাই আশা করছে। বক্তিয়ার মুন্না, এটিএন নিউজ, ফেনী।